আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে, আল্লাহ তাআলা দয়া ও মায়ার মাধ্যমে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যিনি আসবার এবং বসবার পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু উপদেশ, নিজের জীবনকে চেঞ্জ করার মতন যিনি আমাদেরকে একটি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসবার এবং বসবার মতন যিনি তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন কে ডাকার পরেও আবার বারবার পাপ করে ফেলি, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, তোমরা কেমন পাপ করো আর কেমন পাপের কারণে আসমানি জিসমানি আমি আযাব দিয়ে মাঝে মাঝে একটু উপলক্ষণ করাই, সতর্ক করাই। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? আজকে হয়েছে, টের পাইছেন? দুনিয়ার তীক্ষ্ণ মাতার, খুব জ্ঞানী, বিচক্ষণ, খুব জাননেওয়ালা, বুঝনেওয়ালা হওয়ার আগে এনটিভি, বিটিভি এবং যমুনা টিভি, আমার দেশ বিভিন্ন চ্যানেলের মধ্যে আগে থেকে নিউজ প্রচার প্রসার করতে থাকে। ঠিক কিনা বলেন? আজকের যে ভূমিকম্প হয়েছে, এ আযাব কেমন হয়েছে এটার প্রচার প্রসারণা শুনছেন? এনটিভি, বিটিভির মধ্যে শুনছেন, যমুনা টিভির মধ্যে শুনছেন, সময় টিভির মধ্যে শুনছেন। তাহলে বোঝা গেল কি, আজকেই প্রমাণ করেছে সদা সর্বদা আল্লাহ তাআলা পৃথিবী বানানোর পরে প্রমাণ করে দিয়েছে দুনিয়ার মানুষ, যা জানো আমার উপরে কোনো কিছুই নাই। আমার উপরে কিন্তু আছে? আল্লাহ তাআলার জানার উপরে কিছু আছে? আল্লাহ তাআলার বোঝার উপরে কিছু আছে? আল্লাহ তাআলার করার উপরে কিছু করা আছে? আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াবাসীকে জানায় দিল, এত কিছু জানো, এত মেধার অধিকারী, এত জাননেওয়ালা, এত বুঝনেওয়ালা মহিলা, আজকে যে ভূমিকম্প দিয়েছি আগের তে নিউজ করল না কেন? তাহলে বোঝা গেল কি, মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানের উপরে নয়। মানুষ কিছুই জানে না, আল্লাহ সব জানে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, পবিত্র মহাগ্রন্থের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের হাতের মধ্যে কিছুই নেই, তোমাদের ব্রেনের মধ্যে কিছুই নেই, তোমাদের হৃদয়ের মধ্যে কিছুই নেই, তবে তোমরা হাতের মাধ্যমে যেই বদ আমলগুলা কামাইতেছ, গুনাহগুলা কামাইতেছ প্রতিযোগিতার মাধ্যমে, আমি তো মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিয়েছি, যারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর, তোমাদের হাতের মাধ্যমে যখন পাপ যখন বেড়ে যায়, তোমাদের পায়ের মাধ্যমে যখন পাপ কাজ বেড়ে যায়, তোমাদের চোখের মাধ্যমে যখন পাপ কাজ বেড়ে যায়, তোমাদের দিমাগের মাধ্যমে যখন পাপ কাজ বেড়ে যায়, তোমাদের চিন্তা চেতনা এবং বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে যখন পাপ কাজ বেড়ে যায়, তখনই আমি আল্লাহ তাআলা আসমান থেকে আযাব বর্ষণ করি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা তাও বুঝিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, দেখো তোমরা, বুঝো তোমরা, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমার হাতের পাপের কারণে, তোমার পায়ের পাপের কারণে সমুদ্রের মধ্যে কত হাজার হাজার তিমি মাছগুলা রয়েছে, সমুদ্রের মধ্যে আমার কত মাখলুকগুলা রয়েছে,
জমিনের মধ্যে কত মাখলুক গুলা রয়েছে, তোমার এই পাপের কারণে ওই মাখলুকের উপরে এই মুসিবত আসে যায়। আর যখন আমাকে ডাকো, আমাকে বোলাও বারবার আল্লাহ আল্লাহ বলে, নামাজের মাধ্যমে আমাকে বোলাও বান্দা, তখন তোমার এই আমলের কারণে সমুদ্রে যতগুলা প্রাণী রয়েছে, সমুদ্রের মধ্যে যতগুলা মাখলুক রয়েছে, যতগুলা তোমরা দেখতেছ, বনের মধ্যে মাখলুক রয়েছে, পাহাড়ের মধ্যে মাখলুক রয়েছে, তোমার এই নেকের বদৌলতে আমি আল্লাহ তাআলা তাদেরও রিজিকের ইন্তজাম করিয়া দেই। আল্লাহু আকবার। এরে বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা কত বড় শ্রেষ্ঠত্ব দান করেছে। যদি এই শ্রেষ্ঠত্বের ভিতরে যদি না থেকে আমরা গোমরাহির পথে চলি, তাহলে আল্লাহ তাআলার আযাব আসবে কি আসবে না? আল্লাহর আযাব আসবে। আজকে যে ভূমিকম্প হয়েছে, ছেলে কোথায়, মেয়ে কোথায়, স্ত্রী কোথায়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে কি করে বেশি ভয় করি? আল্লাহর কাছে বলি, আল্লাহ এমন আযাব দিও না যে আযাবের কারণে আমাদের বংশের মধ্যে নির্বংশ হয়ে যায়, এমন আযাব দিও না। আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমার বংশের মধ্যে কি দাও, একটা নেককার বান্দা দাও, পয়গাম্বর দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে কাকে পাঠাইছেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইয়া আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইয়া দিয়েছে। শ্রেষ্ঠের কাজ করতে হবে, নেকের কাজ ধরতে হবে, বদের কাজ ছাড়তে হবে। আমার জন্য যেরকম নেক দরকার, আপনার জন্য কি নেক তেমন দরকার। আমার জন্য যেরকম জান্নাত দরকার, আপনার জন্য কি জান্নাতের দরকার আছে। মুসলমান ভাই, মুসলমান বাবা, মুসলমান মা, মুসলমান বোন, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদেরকে দেখলে মায়া লাগে, হ্যাঁ, তাদের প্রতি স্নেহ ভালোবাসা জন্মায়, হ্যাঁ, আমাদের হৃদয়ের মধ্যে। তাহলে এইগুলাতে হয়েছে, দেখলে মায়া লাগে, দেখলে মায়া লাগে। তাহলে আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমরা কি একটু বুঝে নিতে পারি না যে আরে চোখ বন্ধ হইলে তো দুনিয়ার মজা শেষ, দুনিয়ার স্বাদ শেষ, দুনিয়ার ইনকাম শেষ, ঠিক কিনা বলেন? আজকের জুমার দিন আল্লাহ এত বড় আজাদ দিছে, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। দুনিয়ার সব মানুষ সব কিছু করে, দুনিয়ার মানুষ কম আর বেশি জানে। আল্লাহ তাআলা আজাদ দিলে কে কইতেও পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি জিসমানি বালা মুসিবত, বিভিন্ন ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করে। সকলে আমিন বলি। কওমে লূতকে আল্লাহ তাআলা ৬ নবীর ৬ উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিসের কারণে? খালি পাপের কারণে। লূত আলাইহিস সালামের ও কি করত? এরকম জিনা করত, বেশি বেশি জিনা করত, ব্যভিচারী করত। ছেলে ছেলে কি করত? ব্যভিচারী করত। আল্লাহ তাআলা এই জাতিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই জন্য আসুন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা ও বোনেরা, আজকের থেকে তওবা করি। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ না ফরজ করে দিয়েছো, কিছু 5 ঘন্টা তো ফরজ করো নাই। 5 ঘন্টা ফরজ করছে, 5 ঘন্টা ফরজ করছে, বলেন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 ঘন্টা ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজের জন্য নাইতে বেশিরভাগ 25 মিনিট, ফরজটা পড়তে কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে। আর 2 মিনিটে সুন্নত করে যায়। তাহলে বান্দা তো এই 25 মিনিটে সেই বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু এই বান্দা কি করে না? তার মুখ এখনো কি করে না? আল্লাহর দিকে না, রুজু করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি।